সূর্য পশ্চিমে হেললেই ব্যস্ত হয়ে ওঠে ইফতার বাজার। রঙিন খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বেগুনি, পেঁয়াজু, জিলাপি, ছোলা সহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার সবকিছুরই রয়েছে চাহিদা। তবে এবার অনেক বিক্রেতাই বলছেন কাঁচা মালের দাম বাড়ায় বেড়েছে ইফতার সামগ্রীর দামও। সরকার এখন মাত্র ক্ষমতায় বসলো, এই কারণে দ্রব্যমূল্যের দাম একটু ঊর্ধ্বগতিতে, তাই কারণে একটু সবকিছুরই দাম বাড়তি। আচ্ছা কিনা আল্লাহর রহমতে আগের মতো গত বছর থেকে এবছর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের বেচা কিনা আরো ভালো হইব। সব জিনিসের দাম না আমি আপনার গত বছরের দামই রাখলাম ভাইয়া, কম দামে দিচ্ছি ভাইয়া, কেন আমার তো আপনার আলাদা নাম আছে একটা, আমরা জাস্ট প্রচার করতেছি আমাদের। আব্বে আল্লাহ ভালোই হচ্ছে, আগের বছর থেকে এখন ভালো বেচা কেনা হচ্ছে। এটা 400 বছর আগের আমাদের বাপ দাদা সবাই চকবাজারের ইফতারি বেঁচে গেছে। রমজানে ইফতার বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, বরং এটি এক ধরনের উৎসবের মতো। তবে ক্রেতারা চান দাম যেন থাকে সাধ্যের মধ্যে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। গত 2-3 বছরের চেয়ে এবছর অবশ্যই দামটা অনেক বেশি। আগে যদি আমি 3টা জিনিস নিতাম, এখন আমি 2টার বেশি জিনিস নিতে পারছি না, এটাই সমস্যা। কিছু আইটেম ভাই বেশি আছে, কিছু আইটেম সব না ভাই, একটু দাম বেশি, তাই হয়তো আগে যে পরিমাণে কিনতাম সেই পরিমাণে হয়তো এখন কেনা যাচ্ছে না। ইফতার বাজারে শুধু ঐতিহ্যবাহী খাবারই নয়, এখন যুক্ত হয়েছে নতুন নতুন আইটেমও। চিকেন রোল, শর্মা, ফ্রাইড আইটেম সহ আধুনিক ফাস্ট ফুডের স্টলেও ভিড় চোখে পড়ার মতো। তরুণদের কাছে এসব আইটেমের চাহিদা সবচেয়ে বেশি। বাজারগুলোতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন। অনেক জায়গায় বসানো হয়েছে অস্থায়ী ডাস্টবিন এবং বাড়ানো হয়েছে নজরদারিও। রমজানে জমে ওঠা এই ইফতার বাজার যেন শুধু খাবার কেনা বেচার নয়, হয়ে উঠেছে দেশের ঐতিহ্যের প্রতীক। ঐতিহ্য আর সাথে জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারের এই ইফতার বাজার, যেখানে হাজারো মানুষের ঢল এবং কেনাকাটার যে ব্যস্ততা সেটাই দেখা যাচ্ছে পুরো বাজার জুড়ে। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।